সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, ওয়েলকাম টু এভরিবডি টু মাই টুডেস টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমি পাওয়ার পয়েন্টের একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টি হচ্ছে হ্যান্ড রাইটিং। আমরা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমাদের হ্যান্ড রাইটিং অ্যানিমেশন একটি গুরুত্বপূর্ণ অ্যানিমেশন, কারণ আমরা শুরুতেই ওয়েলকাম টু এভরিবডি বা আজকের এই পাঠে আমার সবাইকে স্বাগত, এই ধরনের লেখা হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে কিভাবে করতে হয় সেই বিষয়টি আমি ডিটেলস এখানে দেখিয়ে দেব। আশা করছি এই টিউটোরিয়ালটি দেখে আপনি সহজেই এই হ্যান্ড রাইটিং অ্যানিমেশনটি করতে পারবেন। তাহলে আমরা কি করতে যাচ্ছি যদি আমরা একটু রিভিউ দেখে নেই। যেমন হ্যান্ড রাইটিং বলতে এই যে আমাদের একটা হাতে সে জিনিসটা লিখে দিচ্ছে, এই যে জিনিসটা যে করলো এবং হাতটা যে চলে গেল, এই কাজটা আমরা কিভাবে করলাম এটাকেই মূলত আমরা বলছি হ্যান্ড রাইটিং অ্যানিমেশন। এই কাজটি আমরা কিভাবে করব সেটি যদি একটি ফ্লো চার্ট আপনাদের দিয়ে দেওয়া হয় বা প্রবাহ চিত্র দিয়ে দেওয়া হয়, সেটি দেখে দেখেই কিন্তু আপনি ঘরে বসে এই কাজগুলা করতে পারবেন। তাহলে আমরা এই ফ্লো চার্টটি ব্যবহার করব হ্যান্ড রাইটিং অ্যানিমেশনের ক্ষেত্রে। এখানে ডিটেলস সুন্দর করে এখানে দেওয়া আছে। আপনি যদি পাওয়ার পয়েন্টের সামান্য একটু কাজ শিখে থাকেন, অ্যানিমেশন করা, ছবি আনা, তাহলে আপনি ঘরে বসে কিন্তু এই কাজটি করতে পারছেন। এই টিউটোরিয়ালটি দেখে দেখে করবেন, আপনি পজ করে করে করবেন। তাহলে প্রথমে হ্যান্ড রাইটিং অ্যানিমেশনের জন্য আমাদের যা লাগবে, একটা টেক্সট আনতে হবে আমাদেরকে, যেটা আমরা অ্যানিমেশন করব। সেটি বাংলায় হতে পারে, ইংরেজিতে হতে পারে, বা অন্য কোনো ভাষাতেও হতে পারে। তাহলে সেটি আনবো। তারপর সেই টেক্সটটাকে আমরা একটু সাজিয়ে নেব, মানে ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, এগুলো করে নিয়ে সেইটা আমরা একটা ফেড অ্যানিমেশন দেব। তারপর অ্যানিমেশন প্যান থেকে ইফেক্ট অপশনে গিয়ে আমরা অ্যানিমেট টেক্সটে যাব, ওখানে তার থেকে বাই লেটার করে দেব এবং সেখানে 100 করে দেবো। হ্যাঁ, 100 লিখে দেবো, তারপর ওকে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের টেক্সট অ্যানিমেশনটা হয়ে গেল। আর দেন আমাদের নেক্সট পার্ট হচ্ছে একটা হ্যান্ড আনতে হবে আমাদের। আমরা গুগলে গিয়ে একটি হ্যান্ডের ইমেজ, যেটা লিখতেছে এই ধরনের একটা হ্যান্ড ইমেজ নিয়ে আসবো এবং সেইখানে আমরা অ্যানিমেশন দেব। সেটা কি করব, আমরা মোশন পাথ থেকে কাস্টম পাথে গিয়ে, মোশন পাথ অ্যানিমেশন যেটা আছে সেখান থেকে কাস্টম পাথে গেলে আমাদের কাস্টম পাথ সিলেক্ট করলেই কার্সারটা প্লাস হয়ে যাবে। তারপরে আমরা সেই প্লাস হলে লেখার উপর হাত ঘোরাতে হবে, ন্যাচারালি যেভাবে আমরা লিখি সেইভাবে এটা করতে হবে। এরপরে টাইমিং অ্যাজ টেক্সট, এটাই আমরা করব, অর্থাৎ ওই টেক্সটার উপর একটা টাইমিং সেট করে দেবো। এরপরে সেন্ড টু ব্যাক করে দেবো, অর্থাৎ আমার লেখাটা টেক্সটের উপরে না থাকে, যাতে টেক্সটের নিচ থেকে যেটা লেখা হয়। হ্যাঁ, অর্থাৎ একটা লিখবো, তারপর আমার এটা আসবে ঠিক জাস্ট হ্যান্ড রাইটিং এর মতো। এরপরে কি করব আমরা, ওই হ্যান্ডটা লেখা হয়ে যাবে, ওখান থেকে হ্যান্ডটা চলে যাবে, সেটার জন্য হ্যান্ড এর উপর একটা এক্সিট অ্যানিমেশন দিতে হবে আমাদেরকে, এবং সেই অ্যানিমেশনটা দেবো আমরা হুইপ অ্যানিমেশন। সেইখানে গিয়ে আমরা টাইমিংয়ে গিয়ে স্লো করে দেবো এবং ওকে দেবো। এবং হ্যান্ড অ্যানিমেশন যেটা হবে সেটা হবে উইথ প্রিভিয়াস, এবং এক্সিট অ্যানিমেশন হবে আফটার প্রিভিয়াস, অর্থাৎ লেখার পরে হবে। তাহলে এই কাজটাই মূলত আমরা এখন করে দেখাবো। তাহলে শুরুতেই আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে এই টেক্সটটা নিয়ে আসছি। এই টেক্সটটা আমরা কিভাবে আনলাম, সেটি মূলত আমাদের যদি আমরা একটু এনেই দেখাই, তাহলে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা যাব কোথায়, টেক্সট আনার জন্য আমরা যাব এই যে টেক্সট বক্সে যাব, তাই না? টেক্সট বক্স, এই টেক্সট বক্সে গেলাম। এই টেক্সট বক্সে গিয়ে আমরা লিখবো হ্যান্ড রাইটিং, HAND, হ্যান্ড, রাইটিং, WRITING, হ্যান্ড রাইটিং টেক্সট, TEXT, হ্যান্ড রাইটিং টেক্সট। এটা লিখলাম। লেখার পরে এটাকে আমরা একটু সাইজটাকে একটু বড় করে নেব, আমাদের পছন্দ মতো সাইজ করে নেব, ঠিক আছে? এরপরে এইটাকে আমরা একটু হ্যান্ড রাইটিং মানে ফন্টটাকে চেঞ্জ করে নেব। এখানে অনেক ধরনের ফন্ট আছে, যে ফন্ট আমরা এখানে মূলত ব্যবহার করছি, আপনি এনি কাইন্ড অফ ফন্ট ব্যবহার করতে পারবেন, সেটা কোনো বিষয় না। আমরা এখান থেকে স্যাগো প্রিন্ট নামে একটি ফন্ট আছে, সেই ফন্টটি আমরা ব্যবহার করব। এই যে এটা, এই ফন্টটা অনেকটা হ্যান্ড রাইটিং এর মতো দেখায়, সেজন্য আমরা মূলত এই ফন্টটি ব্যবহার করতেছি। এই ফন্টটি যে আপনাকে ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, যে কোনো ফন্টেই এটি আপনি ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন, সেটা বাংলায়ও আমরা লিখতে পারবো, আমি তো বলেছি শুরুতেই, ঠিক আছে? মূলত এটি হ্যান্ড রাইটিং এর মতো দেখা যায় বিধায় আমরা হ্যান্ড রাইটিং অ্যানিমেশন নিয়েছি। এখন আমার কাজ হচ্ছে আমাদের আরেকটা হ্যান্ড আনতে হবে, যেটা পেন ধরা, হোল্ডিং দ্য পেন, অর্থাৎ পেন ধরা আছে, এই ধরনের একটা ইমেজ আমাকে নিয়ে আসতে হবে। সেটা গুগলে গিয়ে হ্যান্ড রাইটিং পেন,
রাইটিং উইথ পেন এইভাবে একটা লিখলেই আমাদের অনেকগুলো চলে আসবে। সেখান থেকে আমাদের যেমন এরকম লেখা আছে সেরকম একটা বিষয় নিয়ে আসতে হবে, সেটি আমরা এখানে নিয়ে আসছি। তাহলে আমাদের দুটো কাজ শেষ, যেটা আমরা অ্যানিমেটেড করব সেটা নিয়েছি এবং যা দিয়ে আমরা করবো অর্থাৎ হ্যান্ড রাইটিং সেটা নিয়ে আসছি। দেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এখন অ্যানিমেশন করা। এখন অ্যানিমেশনটা আমরা কিভাবে করব সেটি একটা মূল কাজ। তাহলে প্রথমে আমাকে এইটা অ্যানিমেশন করতে হবে। সেই জন্য আমাকে এই বক্সের উপরে ধরবো না, আমরা পুরো এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে আমরা কি অ্যানিমেশন দেওয়ার কথা বলছিলাম, ফেড। এই ফেড অ্যানিমেশনটা দিয়ে দেবো। এই ফেড অ্যানিমেশন দিয়ে দিলাম। এখন আমার আরো কাজ আছে এখানে, ঠিক আছে? আর কাজ কি, এরপরে আমরা এই অ্যানিমেশন পেন থেকে অ্যানিমেশন পেনের ড্রপ ডাউনে ক্লিক করে এখানে ইফেক্ট অপশনে গিয়ে বেশ কিছু কাজ করে আসতে হবে। সেই কাজগুলো কি কি? ১ নম্বর আমরা বলছিলাম অ্যানিমেটেড টেক্সটের পাশে যে অ্যাটলনস রয়েছে এইখানে ক্লিক করে আমরা বাই লেটার করে দেবো এটাকে। বাই লেটার করে দিয়ে আমাদের এখানে 10% ডিলে বিটুইন লেটার, অর্থাৎ একটা লেটার থেকে আরেকটা লেটার আসার জন্য এখানে 10% আছে। এইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা 100% করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটি করে দিলাম। এরপরে আমাদের আরেকটি বিষয় আছে এখানে টাইমিংয়ে গিয়ে, টাইমিংয়ে গিয়ে এখানে আমরা কি করে দিয়ে আসবো, এই যে টাইমিংয়ে যাব আমরা। টাইমিংয়ে গিয়ে ওখানে আমরা এটা এখানে আর কোনো কাজ নেই, এটা করে দেবো। এটা হয়ে গেল, ঠিক আছে? কারণ এখানে আমরা যদি ফ্লো চার্টটা একটু দেখে নিই, তাহলে আমরা ইফেক্ট অপশনে গেবো, বাই লেটার করে 100 ওকে দেবো। ওখানে টাইমিংয়ে কোনো বিষয় নেই আমাদের। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই শেষ। আর এখানে আমাদের টাইমিংটা এখন আছে কত, 0.05, ঠিক আছে? 0.05। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটি পরের অ্যানিমেশনে, সেটা আমরা করব, ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে এই হ্যান্ড অ্যানিমেশন করব। এই হ্যান্ডটাকে আমি ধরলাম, ধরার পরে এটা আমরা কি অ্যানিমেশন দিব, মোশন পাথ থেকে কাস্টম মোশন পাথ, না এই যে এটা দিয়ে দেবো। এইটা দিয়ে দেওয়ার পরে আমার কার্সারটা এইভাবে আসবে এবং এইটা আসার পরে আমি এটাকে সুন্দর করে আমি হ্যান্ডটাকে ঘোরাবো, ঠিক আছে? সেটি করতে গিয়ে আমরা প্রয়োজনে আমাদের এই টেক্সটটাকে একটু বড় করে নিতে পারি। হ্যাঁ, এরকম একটু বড় করে নিলাম। হ্যাঁ, বড় করে নিব আমরা। বড় করে নিয়ে পরে আমরা এটাকে ধরে আমরা এখান থেকে এই যে মোশন পাথ থেকে কাস্টম মোশন পাথে যাব। এরপরে আমি ন্যাচারালি যেভাবে লিখি, আমি হ্যান্ড রাইটিংটা যেভাবে লিখি সেইভাবে লিখব। তাহলে এটা আমরা এখন লিখতেছি, ঠিক আছে? এটা কিভাবে লিখতেছি আমি, এটা হচ্ছে টাচ প্যাডটাকে ব্যবহার করে আমি সুন্দর করে লেফট বাটনটা চেপে ধরে, হ্যাঁ, আমি এখানে হাতটা ঘুরাইতেছি, ঠিক আছে? যেভাবে আমরা ন্যাচারালি লিখি, ডাব্লিউ আর এরপরে আই, হ্যাঁ, এই আই, তারপরে টি লিখলাম, তারপরে আই, হ্যাঁ, এন এবং জি, এটা লেখা হয়ে গেল। তারপর লিখব টেক্সট, টি ই এক্স এবং লাস্টে টি লিখে আমার যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমি এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম এই লেখাটা এভাবে আসবে। এখন আমার কাজ হচ্ছে এটাকে ঠিক করা, তাই না? এখন আর একটা কাজ আছে, এখানে মোট কতগুলো লেটার আছে, এখানে আমাদের মোট 15টি লেটার আছে। তাহলে এই যে লেটারগুলো যে একটার পর একটা আসবে, এই ক্ষেত্রে আমাদের 15টি লেটারে আমাদের টাইম 15 সেকেন্ড করে, এই যে এইখানের যে বিষয়টা, এইখানে ইফেক্ট অপশনে গিয়ে এখানে প্রথমে আমাকে সেকেন্ড অ্যানিমেশনের ক্ষেত্রে, হ্যান্ড অ্যানিমেশনের ক্ষেত্রে যেটা আমি বলতেছি এখন, স্মুথ স্টার্ট স্মুথ এন্ড এটা করে দিতে হবে, ঠিক আছে? তারপর টাইমিংয়ে গিয়ে আমাদের ডিলে এখান থেকে আমরা করতে পারি ডিউরেশনটা, হ্যাঁ, ডিউরেশনটা 0.5 সেই হিসাবে ধরে আমাদের এখান থেকে আমরা স্লো করে দেবো, তাই না? স্লো যাবে, সে স্লোলি যাবে, স্লোলি গেল। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের টাইমিং এর বিষয়টা আছে। এখান থেকে এই অ্যানিমেশনের টাইমিংটা কত হবে, আমাদের 0.5 করে 15টিতে মোট 7.5, এইটার টাইমিংটা এই হবে, ঠিক আছে? তাহলে এই পরের যে অ্যানিমেশনটা আমরা দিয়েছি সেটার টাইমটা কত হয়েছে, 7.5।
আর আগের টাইমিংটা কত হবে 0.5, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু পরের যে অ্যানিমেশনটা আছে সেটা যদি আমরা এই অ্যানিমেশনের উপর ক্লিক করি, তখন দেখেন আমার হাতটা কিন্তু ওদিকে চলে গেছে। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট কিভাবে করব, এই অ্যানিমেশনটার উপর ধরবো আমি, ধরার পরে এই যে এই হাতটার উপর ধরবো, হাতটার উপর ধরে আস্তে আস্তে এটাকে নিয়ে এবং মাঝে মাঝে আমি এটা দেখবো যে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা, ঠিক আছে। এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। অর্থাৎ একদম আরেকটু আমার আছে, এটা কিভাবে আমি বুঝতেছি, এই যে আমার কলমটা কোথায় আছে, এখন এইচটার উপরে আসে নাই, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকে। এই এখন যদি আমি দেখি তাহলে ঠিক আমার লেখাটার উপরে এইটা চলে আসবে, ঠিক আছে। এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এই এটাকে ধরে আমরা এই যে আমাদের যে কিবোর্ড থেকে আমাদের অ্যারো কি গুলা যে আছে, অ্যারো কি ধরেও কিন্তু আমরা এটা করতে পারি। একদম আমার এইচ এর উপরে হ্যান্ডটা কিন্তু চলে আসছে এবং লাস্টের টিটার এখানেও কিন্তু চলে আসছে। তাহলে আমার এটা অনেকটাই হয়ে গেছে। এখন যদি আমি একটু স্লাইড শোতে গিয়ে দেখি তাহলে আমাদের কি হয়েছে, আমরা যদি একটু দেখি, এই আচ্ছা, এখন আমার এটা কিন্তু লেখাটা আগে চলে আসছে, সেই লেখার উপরে আসছে এটা। তাহলে আমাদের কি করতে হবে, এইটা কি করতে হবে, কি উইথ প্রিভিয়াস, তাই না। উইথ প্রিভিয়াস বলতে ওইটার পরে হবে। উইথ প্রিভিয়াসটা আমরা ওকে করে দিলাম। এখন আমরা দেখি, এখন কিন্তু একটা একটা অক্ষর আসবে আর একটা একটা কিন্তু লেখা আসছে, তাই না। আচ্ছা, এখন আর একটা জিনিস যেটা হয়েছে, ওই লেখাটা এইচ এর উপরে আসছে। তাহলে ওইটাকে আমাদের কি করতে হবে, এইটার নিচে আসার জন্য এইটাকে ধরে রাইট অপশনে ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিতে হবে, অর্থাৎ পিছন থেকে লেখাটা আসবে তখন। আচ্ছা, সেটা দিলাম। এখন যদি আমরা আবার দেখি, এই এখন কিন্তু আমার পেনটা কিন্তু নিচে, হ্যাঁ, লেখাটা নিচ থেকে আসতেছে, অর্থাৎ উপর থেকে লিখবে না তো। এটা আসলে এখন আমার হাতটা কিন্তু ওখানে রয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই হাতটার উপরে আরেকটা এক্সিট অ্যানিমেশন দিতে হবে, যে এইটা এক্সিট হয়ে যাবে। সেটার জন্য আমরা এক্সিট অ্যানিমেশনে যাব। এখান থেকে এক্সিট অ্যানিমেশনে গিয়ে এখানে হুইপ মানে আস্তে করে চলে যাবে, কিন্তু কখন চলে যাবে এটা দিলাম। এটা দিয়ে পরে এটা কি করে দেবো আমরা, টাইমিং গিয়ে এটা স্লো করে দিতে হবে, আস্তে করে চলে যাবে। এই ইয়ে কি হবে, এটা স্লো স্লো যাবে, স্লো চলে যাবে এবং এটা কি হবে, ওই লেখার পরে যাবে, আফটার এটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে কাজ শেষ। তাহলে সে লেখার পরে আস্তে করে এভাবে চলে যাবে। এখন যদি আমরা দেখি আমাদের পুরো কাজটা আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে পুরো কাজটা আমরা একটু দেখছি, হ্যান্ড রাইটিং, সে লিখতেছে এবং নিচ থেকে সে এটা লিখতেছে, একটার পর একটা অক্ষর আসতেছে এবং আফটার লেখা যখন হয়ে যাবে তখন আস্তে করে আমাদের এটা চলে যাবে লেখা শেষ হয়ে যাওয়ার পরে। তাহলে আমার মনে হয় আজকের এই টিউটোরিয়ালটি থেকে আপনি হ্যান্ড রাইটিং অ্যানিমেশন কিভাবে করতে হয় তার একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন এবং আপনি আশা করছি এটি করতে পারবেন। তাহলে এটি একটু প্র্যাকটিসের ব্যাপার, কারণ অনেক সময় দেখা যায় যে ওইটা মানে ম্যাচিং করার যে বিষয়টা থাকে সেটি কিন্তু আমাদের অনেকের হয়ে ওঠে না। এটি আস্তে করে আমি যে সিস্টেম এখানে দেখিয়ে দিয়েছি সেই সিস্টেমটা যদি ফলো করি তাহলে আপনি অবশ্যই আমাদের এইভাবে হ্যান্ড রাইটিং অ্যানিমেশনটা করতে পারবেন। তো আমাদের এই ধরনের টিউটোরিয়াল আপনারা যদি পেতে চান তাহলে আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার সহকর্মীদের কাছে আমাদের এই বার্তাটি পৌঁছে দেবেন। আশা করছি দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।